টেস্ট পেপারে হচ্ছে 774 পাতা। দেখো 74 পাতা, প্রথমের যে এমসিকিউ দিয়েছে বলছে বহিজাত শক্তি নয় এমন শক্তি হলো, এখানে হচ্ছে অগ্নুৎগম বা অগ্নুৎপাত যেটা, এটা কোনো বহিজাত শক্তি নয়। দুটি কড়ির বিভাজিকা হলো কি? এরিটি, হচ্ছে ঘয়ের অপশানটা। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত ধূলিঝড়কে কি নাম? এখানে আঁধি বলা হয়, গয়ের অপশানটা। জাপানের পাশ দিয়ে যে উষ্ণ স্রোত বয়ে যায় সেই স্রোতের নাম, গয়ের অপশানটা যে কুরোশীয় স্রোত, গয়ের অপশানটা করবে। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? হ্যারিকেন। নেক্সট, তারপরে জৈব বর্জ্য ভরাট ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয় তোমার কম্পোস্টিং, কয়ের অপশানটা। নিম্নলিখিত রাজ্য ভেঙে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে কাকে? কোন রাজ্যটা ভেঙে? জম্মু কাশ্মীর। আটেরটা, ভারতের বৃহত্তম লেগুনের নাম হচ্ছে, উড়িষ্যার হচ্ছে চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম লেগুন হয়েছে। তারপর অসমে কালবৈশাখীর অপর নাম হচ্ছে বরদই ছিলা, হচ্ছে অসমে কালবৈশাখীর অপর নাম। অস্থানু শিল্প হচ্ছে, দেখুন এখানে বস্ত্র বয়ন শিল্প হচ্ছে একটি অস্থানু শিল্পের উদাহরণ, হচ্ছে ঘয়ের অপশানটা। বল উইভিল কীট ক্ষতি করে, কিসের ক্ষতি করে? বল উইভিল পোকা হচ্ছে কার্পাস চাষের একটি পোকা, যেটা কার্পাস চাষকে কি করায়? ক্ষতি করে। জনঘনত্ব সবচেয়ে কম কোথায়? এখানে গয়ের অপশানটা, অরুণাচল প্রদেশে জনঘনত্ব সব থেকে কম। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে IRS সিরিজের স্যাটেলাইট হচ্ছে। তারপরে তোমার 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তারে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের স্কেল হলো কত? 1:50,000। গয়ের অপশানটা হচ্ছে তোমার সঠিক। এবার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধের প্রথমে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, প্রথমেরটাই অশুদ্ধ। জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ সৃষ্টি হয়। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এইটা অশুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম হয়। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, এটা তোমার হচ্ছে শুদ্ধ। কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, এটা তোমার হচ্ছে শুদ্ধ। আর ল্যাটেরাইট মাটিতে ধৌত প্রক্রিয়া বেশি হয়, ল্যাটেরাইট মাটিতে ধৌত প্রক্রিয়া লক্ষ্য করা যায়। তাহলে এখানে দুটো অশুদ্ধ, বাকি 5টা পেলাম আমি শুদ্ধ। শূন্যস্থান পূরণ করো। দেখো, মরুভূমির দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কি বলা হয়? করিডোর বলে। করিডোর বলা হয়। এবার করিডোর সাহারায় গাছি গোড বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, তুমি এখানে করিডোর লিখতে হবে। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, এই ড্যাশে লিখতে হবে লিন তাপ ত্যাগ করে। হিমপ্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে, ভালো করে হিমপ্রাচীর লক্ষ্য করা যায় যেটা উত্তর আটলান্টিক লিখে দেবে, উত্তর আটলান্টিক মহাসাগর লিখে দেবে, উত্তর আটলান্টিক মহাসাগরে। ওয়েস্ট বর্জ্যের একটি উদাহরণ ভাঙা মোবাইল, এখানে লিখে দেবে ভাঙা মোবাইল ফোন, ভাঙা কম্পিউটার একটা ওয়েস্ট বর্জ্যের উদাহরণ। তারপরে ড্যাশে দিয়েছে, ড্যাশ হলো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এখানে লিখবে কোয়েম্বাটুর। কয় ওকা উন্দস্থয়ে একা ময়ে বয়ে আকা টয় হস্য উর, কোয়েম্বাটুর। তারপরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44, এল নিনোর উৎপত্তি ড্যাশ মহাসাগরে, এটা লিখতে হবে প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে এল নিনোর উৎপত্তি, প্রশান্ত। এবারে তোমরা দেখে নাও একটি বা দুটি শব্দে উত্তর দাও। তাহলে প্রথমেরটা, যে উঁচু ভূমি দুটো নদী অববাহিকা পৃথক করে তার নাম কি? তার নাম হচ্ছে জলবিভাজিকা, তাকে বলা হবে জলবিভাজিকা। তারপরে ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? এটা লিখে দেবে উষ্ণ বা বহি, দুটোর মধ্যে একটা লিখলেই হবে, উষ্ণ সমুদ্র স্রোত অবলিক বহি সমুদ্র স্রোত। সিংহের অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে দেখা যায়? সিংহ হচ্ছে গুজরাটের গির অরণ্য, গুজরাটের গির লিখে দেবে। গুজরাটের রাজ্য গুজরাটের, তোমরা গুজরাটের গির অরণ্য লিখে দিচ্ছ।
একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম ইউরেনিয়াম মিশ্রিত জল। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম ডিভিসি। ডিভিসির ফুল ফর্ম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। তারপরে বৃহৎ কারখানার পাশে শিল্প গড়ে ওঠা ছোট ছোট শিল্পগুলোকে বলা হয় অনুসারী শিল্প। অ দন্ত নয় হর্ষ দন্ত সয় আকার রয়ে দীর্ঘই। সমুদ্রে কোন প্রাণীর প্রধান খাবার হচ্ছে প্ল্যাঙ্কটন? মাছের প্রধান খাবার। কোন মানচিত্রের সমানুতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি দেখানো হয়? উত্তর লিখবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে। ডান দিকের সাথে বাম দিকের মেলাও। তাল হচ্ছে পশ্চিম হিমালয়ে সৃষ্ট হ্রদকে বলা হয় তাল। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও। আর এগুলো মাটিতে ভালো করে তুলা চাষ হয় আর ঝুম চাষের দ্বারা মৃত্তিকা ক্ষয় হয়।